হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকের আমরা এখন যাচ্ছি একটা নিমন্ত্রণ। এখন যাব ভাইয়ের শ্বশুর বাড়ি। তো আমাদের নিমন্ত্রণ করে গেছে যাওয়ার জন্য, তো আমরা এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো আমরা তো বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। দেখো, বাইরে আমাদের জন্য টোটো দাঁড়িয়ে আছে, ভাই ডেকেছে, টোটো বুক করে দিয়েছে। আর ভাইরা যাবে বাইকে, আমার ছোট বোনও যাবে বাইকে, মানে ছোট বোন ওর বরের বাইকে যাবে, ভাই আর ভাইয়ের বউ যাবে একটা বাইকে, আর আমরা কজন যাব টোটোতে বাচ্চাদের নিয়ে। তো চলো আমরা বেরিয়ে পড়ি। রিতম 13 হলো আর সায়ন 13.5, ওই হলো 6 মাসের ছোট বড় তোরা। ওর আবার সেই ওই জুলাই এলে 14 হবে। ও এই তোরা এদিকে আয়, মেয়ে সঙ্গে তোর বাবাকে সামনে বসতে দে। তো চলো, আমরা তো টোটোতে যাবো, না আমাদের তো সময় লাগবে একটু, ওরা বাইকে যাবে, ওদের তো সময় লাগবে না, ওরা তাড়াতাড়ি চলে যাবে। তো এই যে নতুন বউ রেডি হয়ে দাঁড়িয়ে আছে বাইরে বেরিয়ে, আর ভাই সেখানে পিছনে বেরোচ্ছে। ভাইকে আমরা সবাই বলেছিলাম যে পাঞ্জাবি পরে যেতে, যেহেতু প্রথমবার যাচ্ছে শ্বশুরবাড়ি, পাঞ্জাবি পরে যেতে। তো ও বললো না, আমি পাঞ্জাবি পরবো না, আমি জিন্স পরবো। আর শার্ট পরেছে, জিন্স আর শার্ট পরে ওই যে দুখানা অ্যাপাচি ওখানে দাঁড়িয়ে আছে, একটাতে ভাই যাবে আর একটাতে বোনরা যাবে। আমাকে দেখে মুখ বাঁকাচ্ছে, আমি ভিডিও করছিলাম বলে। এই যে বোন বেরোচ্ছে, বোন আর বোনের বর যাবে একটাতে, আর একটাতে ভাইরা যাবে। বোনের মেয়েটা আমাদের সাথেই যাবে, কাঁদছে এখন। তো আমাদের টোটো তো ছেড়ে দিয়েছে, আর ভাইরাও পিছনে আছে, কারণ ভাই যদি তাড়াতাড়ি চলে যায় আমরা রাস্তা চিনতে পারবো না, তাই ভাই আমাদের সাথে সাথেই যাচ্ছে, আমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যাবে বলে। তো মানে ভাই রাস্তা চেনে আর ভাইয়ের বউ রাস্তা চেনে, আমরা তো চিনি না, আমরা ওদেরকে ফলো করি। যাচ্ছি পুরো সাইডের সব প্রকৃতিগুলোকে দেখে দেখে যাচ্ছি, চারিদিকে মানে দুদিকে পুরো ফাঁকা মাঠ। আর এখন দুপুর হয়ে গেছে, দুপুরবেলা তো গরম লাগবেই, তো একটু গরম লাগছে, টোটোতে যাচ্ছি। দিদি, আমি, জামাইবাবু আর আমার আরেকটা বোন আর যত কটা বাচ্চা আছে সবাই মিলে টোটোতে উঠেছে, আর ওরা 4 জন বাইকে যাচ্ছে। তো ভাইও আমাদের সাথে সাথেই যাচ্ছে, কারণ বেশি দূর চলে গেলে তো আমরা রাস্তা চিনতে পারবো না, সেই জন্য ভাই, এই যে ভাই আর ভাইয়ের বউ যাচ্ছে, ওরা সামনে সামনেই যাচ্ছে আমাদের টোটোর সামনে, যাতে আমরা ওদেরকে ফলো করি। সেই জন্য এতক্ষণ পিছনে যাচ্ছিল, তো ছেলেরা খুব মজা করছিল, মামা পিছিয়ে পড়েছে, তারপরে সে এগিয়ে গেছে, কিন্তু আমাদের সাথে সাথেই যাচ্ছে। দেখো দু সাইড পুরো ফাঁকা রাস্তা। তো আমরা এসে পড়েছি এখানে, তো এসেই দেখছি গেটে পাহারা দিচ্ছে একজন, এই যে ইনি হচ্ছে গেটে পাহারাদার, পাহারা দিচ্ছে। আর আমাদের সব কটা বাচ্চা মিলে গিয়ে তাকে খুব আদর করেছে, চটকাচ্ছে। তো আর মানে ভাইয়ের শাশুড়ি মা বলছিল, বলে ও কাউকে কামড়ায় না, আঁচড়ায় না, ও খুব ভালো। তো সেই জন্য সবাই মিলে গিয়ে ওকে বেশ করে চটকে এলো। তারপরেই আমার ছেলেদের বায়না শুরু হয়ে গেল, আমাদেরও চাই, আমাদেরও চাই, আমাদেরও নিয়ে যেতে হবে একটা করে ঘরে। হ্যাঁ, তোদেরও সব একটা করে ঘরে নিয়ে যাবো, একটা করে পুষবি তোরা সবাই মিলে। তো চলো এবার আমরা ঘরের ভিতরে ঢুকি, ও ওখানে পাহারা দিই। এখানে আমাদের খাওয়া দাওয়ার আয়োজনও হয়েছে এলাহি, দেখা যাক কি কি আছে, তোমাদেরকে দেখাবো পুরোটাই, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবে।
ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে যে ভিডিওটা কেমন লেগেছে। চলো এবার দেখা যাক খাওয়া দাওয়া কী হচ্ছে। এই দেখো এখানে আছে ছোলার ডাল, আলুর দম, লুচি। এই যে লুচিটা ছিঁড়ে খাচ্ছে, এটা আমার দিদির ছোট ছেলে, লুচি খাচ্ছে আর দেখাচ্ছে। সাথে পিঠে করেছে, মানে ওদের মনে হয় পিঠে দিতে হয় তাই পিঠে করেছে। তো সবাইকে দিয়েছে পিঠে, ছোলার ডাল, লুচি, আলুর দম, সব রকম এত রকম আর সব খেতে হবে। এমনিতেই আমরা বাড়ি থেকে খেয়েই গেছি টিফিনটা, তারপরেও আবার ওখানে গিয়ে খেতে হবে, কিছু করার নেই। নতুন কুটুম বাড়ি, নিমন্ত্রণ করেছে, গিয়ে তো খেতেই হবে, তাই না? তাই যেটুকুনি পারো একটা দুটো যেটুকুনি পারো খেয়ে নাও। তো আমরাও খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আরও কিছু নিয়ম আছে সেগুলো দেখতে হবে। আমাদের যা যা নিয়ম ছিল এদেরও নিয়ম আছে যেগুলো। এই যে ভাই আর ভাইয়ের বউ বেরিয়ে পড়েছে, ওদেরকে এখন এখানে স্নান করাবে। এগুলো সব সেই বিয়ের ধুতি, ভাই পরে আছে বিয়ের ধুতি, আরও মানে বিয়ের না, হলুদ মাখার ধুতি, আর ও পরেছে হলুদ মাখার শাড়ি। এখানে খুব মজা হবে, তোমরা দেখতে থাকো। এখানেও সবাই মিলে ধরেছে আমার ভাইকে, বলেছে নাপিত বলছে টাকা না দিলে সুতো কাটবো না, ওরা বলছে টাকা না দিলে স্নান করাবো না, কী সব হচ্ছে যেন। এদের এত কিছু নিয়ম দেখে আমি তো ছেলেদেরকে বলছি যে যা তোরা সব মন্দিরে গিয়ে বিয়ে করে চলে আসবি, এত নিয়ম করতে হবে না। দেখো এখানে সবাই মিলে ধরেছে ওদের, টাকা না দিলে ছাড়বে না। ভাই যতক্ষণ না রাজি হয়েছে যে টাকা দেব ততক্ষণ ওরা ছাড়েনি। মানে গিফট দেব বলছে, গিফট দেব, টাকা দেব, তাতেও ছাড়ছে না, হাতে টাকা দিতে তবে ছাড়লো। হাতে টাকা দিতে তবে ছেড়েছে, বলছে যতক্ষণ না টাকা দেবে ততক্ষণ ওখানে বসে থাকবে। দেখো ওরা দুজনে স্নান করে চলে এসছে, এবার এখানে একটু বরণ করবে সবাই মিলে। সত্যি একটা অনুষ্ঠান হলে মানে শুধু টাকার খেলা, টাকা দাও টাকা দাও, শুধু টাকা দাও, সবাইকে শুধু টাকা দিতে হবে। এ বলছে টাকা দাও, ও বলছে টাকা দাও। আর এদিকে বরণ করছে, সেখানে আমার ভাই ফোনে কথা বলে যাচ্ছে, আর ওর ব্যবসা তো, ব্যবসার জন্য ফোন আসছে বারবার, সেই জন্য সব ভিডিও করছে, ফটো তুলছে, সবাইকে দেখছে। বেনারসিটা হাতে দিয়ে দিয়েছে, বলছে ওটা আর পরতে হবে না, হাতে করে নিয়ে আর কাঁধে ওই এটা দিয়ে দিয়েছে, বিয়ের কাপড়টা দিয়ে বরণ করছে। বরণ হয়ে গেলে আবার আমরা খাওয়া দাওয়া সেরে ফের বাড়ি চলে আসবো, মানে আজকেরই চলে আসতে হয়, থাকতে নেই। ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি গেছি, আর আসার জন্যই তাড়াতাড়ি করছিলাম, যত তাড়াতাড়ি চলে যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো, না হলে সন্ধে হয়ে যাবে। ধাক্কা মারছে, দেখো বরণ করছে সেখানেও ধাক্কা মেরে যাচ্ছে,
ভাইকেও ধাক্কা মারছে আর তার বউকেও ধাক্কা মারছে দুজনকে। মনের রোগ দেখবে বলে তো এখানে বরণ হয়ে গেছে, এবার এখানে খেলা আছে। বলছে আমার ভাইকে বলছে জাঁতিটা 3 দিকে ছুটতে হবে, দূরেও ছুটতে পারো কাছেও ফেলতে পারো, যেখানে এই যে আমার ভাই কাছে ফেলছে। তাই নিয়ে সবাই একটু মজা করছে যে বউকে খাটাবে না, বউকে কষ্ট দেবে না, এরকম বলছে। ভাই 3 বার ফেলবে, তারপরে ভাইয়ের বউ 3 বার ছুটবে, ওর কাজল লতা নিয়ে 3 বার ছুটবে 3 দিকে। আর ও একটু দূরে ছুড়ে দিয়েছে, এই যে ভাই গুড়ি নিয়ে চলে এসছে, আবার ছুটবে। 3 বার ছুটতে হবে, ভাই 3 বার ছুঁড়েছে, ও 3 বার ছুটবে। এটা একটা খেলা, মজা হচ্ছে। এগুলো নাকি খেলা মানে করতে হয় জানি না, এগুলো নাকি নিয়মের মধ্যে পড়ে। ও 3 বার ছুঁড়েছে, এ 3 বার ছুটবে। এবার এটা পা দিয়ে চেপে ধরবে আমার ভাই জাঁতিটা, আর ও হাত দিয়ে ছাড়াবে, বাঁ হাত দিয়ে। এ বাঁ পা দিয়ে চেপে ধরবে, ও বাঁ হাত দিয়ে ছাড়াবে। না, ও ছাড়াও এবার। ভাই শক্ত করে ধরেছে আর ছাড়তে পারবে না, ছাড়াতে পারবে না। অনেকক্ষণ ধরে টানাটানি ছেড়ি করতেও ছাড়াতে পারেনি। লাস্টে ভাই পাটা তুলে নিল। পারছে না ছাড়াতে। তিনবার ধরবে। প্রথমবার এমনি ছাড়িয়ে নিয়েছে, মানে ছেড়ে দিয়েছে, ধরেনি। দ্বিতীয়বারও এমনি ধরেনি, ছেড়ে দিয়েছে হালকা হালকা করে। এবার লাস্টের বারে চেপে ধরেছে, লাস্টের বার আর ছাড়াতে পারেনি। এবার ও ধরবে, এই যে কাজল লতাটা ধরবে। তো চলো ওরা খেলা শেষ করুক, আমি আমার ভিডিও শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে, আমাকে জানিয়ে দেবে কমেন্ট করে যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। আর যারা নতুন বন্ধু এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে, তাহলে আমি রোজ মজার ভিডিও ছাড়বো আর তোমাদের কাছে আগে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। ঠিক আছে? যা, আর কাজল লতা ভেঙে গেছে মাঝখান থেকে, যেন হাতাহাতি মারামারি হচ্ছিল। ঠিক আছে, চলো বরণ শেষ, সব নিয়ম শেষ, টাটা বাই বাই, আমিও চলে যাচ্ছি।